শুভ সকাল দর্শক। আমরা প্রতিনিয়ত মাছ ধরার জন্য জাল ফেলে থাকি। আজকে আমরা আর অন্য জায়গার জাল ফেলিনি। আজকে আমরা আমাদের পুকুরে জাল ফেলেছি, দেখি কি মাছ ওঠে। আমরা আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো, তো আপনারা পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। তো আমি জালটা তুলছি। জালটা পুকুরের ভিতর পাতা রাখা ছিল। মোটামুটি বেশ কিছু মাছ দেখা যাচ্ছে, তবে তুলনামূলক অনেক কম। এই পুকুরে চিংড়ি, বেলে এই দুইটা মাছ খুব একটু বেশি। আর বড় যে মাছগুলো রয়েছে সেগুলো আর কি এই জালের ভিতরে আটকা পড়ে না, যার জন্য ওই মাছগুলো আটকা পড়লে ওরা আবার মারা যেতে পারে। আর একই দিকে ওরা জালে আটকা পড়েও না। তো চলুন আপনাদেরকে দেখাবো যে কি কি মাছ এটাতে উঠেছে। মোটামুটি মাছ খারাপ না। জালের কতগুলো স্টেপ রয়েছে, প্রতিটা স্টেপ ভেদ করে শেষ মাথায় ফাইনাল পজিশনে আসলে তখন আর মাছ বেরিয়ে যেতে পারে না। তো যে মাছই আসুক না কেন তাকে এখানেই থাকতে হবে, এবং যদি সে সার্ভাইভ না করতে পারে অবশ্যই সে মরে যাবে। তো এই মাছগুলো মারা যায় না। এখানে মাছের থেকে বেশিরভাগই কাঁকড়া রয়েছে। অনেকগুলো কাঁকড়া বেঁধেছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি কতগুলো কাঁকড়া দেখুন। আর মূলত এই কাঁকড়াগুলো আমরা খাই না। সবসময় এই কাঁকড়াগুলো আমাদের পুকুরে অনেক হয়। আমরা হাঁসকে খাবার দেই, খাবার হিসেবে এই কাঁকড়াগুলো দিয়ে থাকি। তো আমরা দেখি যে এই পাশে কীরকম মাছ বেঁধেছে। তো এই পাশে মাছ খারাপ না, মোটামুটি আর কি খাবারের মাছ হয়ে যায়। তো পুকুরে অন্য মাছ নেই, এই জন্য চিংড়ি মাছের পরিমাণটা একটু কম। তারপরও যা বেঁধেছে আলহামদুলিল্লাহ, এতে আমাদের চলে যাবে। এই পাশে মোটামুটি বাইলা মাছ পরিমাণটা খুব বেশি, আর চিংড়ি মাছ তো রয়েছেই। ছোট ছোট বাইলা মাছ, সাইজগুলো একবার ছোট ছোট। আমি আমার জীবদ্দশায় আমাদের পুকুরে এর থেকে বড় বেলে মাছ আমি দেখি নাই। একবারে এই ছোটো ছোটোই থাকবে, এর থেকে বড় হয় না, কখনোই হয় না। কেন হয় না, কিসের জন্য হয় না সেটা আমি বলতে পারছি না। এটার পেটে ডিম রয়েছে। তো এই মাছগুলো এতটুকুই হয়। কতগুলো বেলে মাছ আসছে, এই কতগুলো বেলে মাছ। এই কত বড় কাঁকড়া, কিন্তু এই কাঁকড়াগুলো আমরা খাই না, ফেলে দেই। আর যদি সুযোগ থাকে আমরা হাঁসকে কেটে কেটে দেই, হাঁস খেয়ে ফেলে। মোটামুটি ভালোই মাছ পেয়েছি। চিংড়ি মাছ রয়েছে এখানে, বেলে মাছ আছে।